আসসালামু আলাইকুম। যারা শুনছেন সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানাই। দেখেন, আমরা এই ভিডিওগুলো করি কিন্তু আসলে মানুষকে জানানোর জন্য, যে মানুষ যেন সচেতন হয়। কেমন? তো আজকে আমরা যে ভিডিওটা নিয়ে আসলাম, আমার এই সম্মানিত এই যে আমার ছোট আমার মেয়ের বয়সী, হ্যাঁ, ওর দেখেন এই গলা, এই কানের পিছনে এখানে এখানে একটা টিউমার হয়েছিল। কেমন? ছোট্ট একটা গোটা হয়েছিল। ওই গোটাটা পরীক্ষায় আসছিল, একটা লোকাল জায়গায় পরীক্ষা করছিল যশোরের দিকে। ওইখানে আসছিল বিনাইন টিউমার বা বিনাইন কিছু আসছিল। কেমন? তখন ওরা এটা অপারেশন হয়। হ্যাঁ, অপারেশন হওয়ার পরে আসলো কি ক্যান্সার, তাই না? এখন এবং এটা দুই জায়গায় পরীক্ষা করেছে, মাংসটা আসছে ক্যান্সার। কি ক্যান্সার? প্যারোটিড ক্যান্সার। এবং প্যারোটিড ক্যান্সারের মধ্যে আমাদের অনেক ধরনের ক্যান্সার থাকে, এর মধ্যে একটা খারাপ ধরনের ক্যান্সার যা বলে হাই গ্রেড মিকিউ ইপিডার্ময়েড ক্যান্সার। এরপর আমরা আবার ওনাকে মানে এমআরআই করেছে অন্য ডাক্তার। তারপর এখন দেখা গেল যে ওনার টিউমারটা রয়ে গেছে পুরাটাই। কেমন? টিউমার রয়ে গেছে, ডিপ লোবে আছে, সুপারফিশিয়াল লোবে আছে, সব জায়গায় আছে। এখন আমার প্রশ্নটা হচ্ছে, এখন যে ওনার অপারেশনটা হবে, এই অপারেশনটা হবে যে মানে ক্যান্সার মনে করে করতে হবে আমাদের, যেহেতু ক্যান্সার রিপোর্ট আসছে। এবং হাই গ্রেড ইপিডার্ময়েড মানে মিকিউ ইপিডার্ময়েড ক্যান্সারের চিকিৎসা হচ্ছে দুইটা। একটা হচ্ছে এই অপারেশন। কি অপারেশন? এখন আমাদের যে অপারেশন নাম হবে, এটা হবে রিভিশন সার্জারি। অর্থাৎ যেটুকুন প্যারোটিড রয়ে গেছে, সুপারফিশিয়াল থাকুক ডিপ থাকুক, আমরা এটা করে দিব। এবং সাথে নেক ডিসেকশন করতে হবে। যেহেতু একবার অপারেশন হয়েছে, ইনসিশন দেওয়া আছে, সেই ক্ষেত্রে আমার ইনসিশন প্ল্যান করা এবং অপারেশন করা একটু ডিফিকাল্ট হবে। আর আমরা জানি যে প্যারোটিড ক্যান্সার, প্যারোটিড টিউমারে আমাদের যে অপারেশনটা হয় বা রিভিশন যে অপারেশনটা হয়, এটা অত্যন্ত ভয়ঙ্কর অপারেশন। এই জন্য ভয়ঙ্কর যে এখানে বুঝছেন আমাদের 5টা নার্ভ থাকে। কেমন? আপনি জানেনই, তাই না? এই ফেশিয়াল নার্ভের 4টা-5টা ব্রাঞ্চ থাকে। একটা চোখের দিকে, একটা কপালে যায়, একটা চোখের দিকে যায়, একটা গালে যায়, একটা ঠোঁটের দিকে যায়, একটা নিচে যায়। কেমন? এই 5টা ব্রাঞ্চের যদি এই সেকেন্ড ব্রাঞ্চ যেটা উপর দিকে যে জাইগোমেটিক, ওটা যদি আমি সেভ করতে না পারি, তাহলে চোখ বন্ধ করতে পারবে না। যদি এটা সেভ করতে পারে মার্জিনাল, তাহলে সে গাল বাঁকা হয়ে যাবে। কেমন? আমার কথা হচ্ছে যে এখন একটা অল্প বয়সের মহিলা, ওনার মেয়ে একটা, ওর অপারেশন করব, ওর যদি এতগুলো কমপ্লিকেশন হয়, তাহলে মনটাই খারাপ হয়ে যায়। কেমন? তো উনি যদি তখনই যদি উনি ভালো ডাক্তার দেখাইতে পারতেন এবং ভালো চিকিৎসা করতে পারতেন এবং ভালো জায়গায় আসতেন, তাহলে কিন্তু ওনার আজকে আর এই বিপদটা হয় না। যদি আমরা প্রথমে অপারেশন করতে পারতাম, তখন কিন্তু নার্ভের এই প্রবলেমটা কিন্তু হওয়ার সম্ভাবনা কম ছিল 10%। আর এখন এই নার্ভ ইনজুরি হওয়ার সম্ভাবনা 80 to 90%। আপনারা দোয়া করবেন প্রিয় দর্শক, যেন আল্লাহ আমাদের রহম করে। ইনশাল্লাহ আমি চেষ্টা করব যেন আপনার নার্ভ সেভ করতে পারি। এবং এর জন্য আমি আল্লাহর কাছে দোয়া করি। আপনি একজন মানুষ, হ্যাঁ, ফরেজগার মানুষ, উনি একজন আলেম মানুষ। আপনারা সবাই ভালো থাকবেন। এবং আমি এই ভিডিওর মাধ্যমে সবাইকে বলতে চাই, যে কোনো টিউমার অপারেশন, যে কোনো অপারেশন করার সময় আপনি চিন্তা করবেন যেন ভালো জায়গায় করতে পারেন, তাই না? আপনি যখন বুঝতেছেন যে আপনার জায়গাটা ভালো ছিল না, উনি এত বড় প্যারোটিড অপারেশন করে ফেলছে যত সামান্য টাকা দিয়া, বলতে পারেন যে এটা কি বলে, একটা ফুরা কাটা টাকা দিয়ে করে ফেলছে। তো এটা আসলে ঠিক হয়নি। কেমন? কারণ এটা অনেক একটা বড় অপারেশন ছিল এবং ওরা যারা করেছে ওরাও ঠিক করে নাই। হ্যাঁ, ওরা হয়তো আরো যাচাই বাছাই করা দরকার ছিল, আরো ভালো জায়গায় পাঠানো দরকার ছিল। কেমন? তো প্রিয় দর্শক, আপনারা মনে রাখবেন যে কোনো কাজ করবার আগে ভেবে চিন্তা করবেন। কেমন? আমরা আল্লাহর কাছে দোয়া চাই যেন আমার এই ছোট এই মেয়েটাকে আল্লাহ ভালো রাখে। কেমন? শুকরিয়া। চোখটা বন্ধ করেন, খুলেন, আবার একটু খুলেন। আপনি কি মুখটা খুলেন একটু, একবার একটু মুখটা খুলেন। ডাক্তার আশিকুর রহমান স্যারের যে ব্যবহার বা ওনার যেই একটা রোগীকে সুস্থ করার যেই কথাবার্তা, একটা রোগীকে নিজের আপন বানায়, আমি যত ডাক্তারের কাছে গেছি আলহামদুলিল্লাহ এত আপন বানায় রোগীকে সেবা দেওয়া খুব কম ডাক্তারকেই পাইছি। বাপ বলে, মা বলে, নিজের মেয়ে মনে করে, নিজের ছোট বোন মনে করে একজন রোগীকে এত সুন্দর আচরণ, ব্যবহার, কথাবার্তার মাধ্যমে আসলে ডাক্তারদের কথার দ্বারাই রোগীরা সুস্থ হয়ে যায়, আবার ডাক্তারদের ব্যবহার দ্বারাই রোগীরা আরও অসুস্থ হয়ে পড়েন। বিশেষ করে ডাক্তার আশিকুর রহমান স্যারের যেই কথার যে ব্যবহারটা, আমার মনে হয় আমার আহলিয়া এই কথার ব্যবহারেই সে অনেকটা সুস্থ হয়ে গেছে। আর সেই হিসাবে আলহামদুলিল্লাহ আশিকুর রহমান স্যারের জন্য আমাদের দোয়া থাকলো।